আপনার ফেসবুক পেজ মনিটাইজেশন, কিন্তু আপনি কি জানেন কোন নিয়ম ভাঙলে আপনার পেজ ডিমনিটাইজেশন হয়ে যেতে পারে? আজকের ভিডিওতে আমরা জানব ফেসবুক মনিটাইজেশন পলিসি 2025 সম্পর্কে। Black BD. ফেসবুক মনিটাইজেশন পলিসি কি? এটি ফেসবুকের নির্ধারিত নিয়মাবলী, যার মাধ্যমে নির্ধারিত হয়ে আপনি মনিটাইজেশনের সুবিধা পাবেন। 3 ধরনের পলিসি: কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, পার্টনার মনিটাইজেশন পলিসি, কমিউনিটি স্ট্যান্ডার্ডস। পার্টনার মনিটাইজেশন পলিসি, এই পলিসিগুলো নির্ধারণ করে আপনি যোগ্য কিনা। মূল শর্ত: 18 বছরের বেশি হতে হবে। ফেসবুক পেজের মালিকানা আপনার হতে হবে। ফেসবুক পেজের ইতিহাসে পরিষ্কার রাখতে হবে, যেমন নো ভায়োলেশন। এবার চলুন জেনে নেওয়া যাক কন্টেন্ট মনিটাইজেশনের যে পলিসিগুলো আছে এই পলিসিগুলো নির্ধারণ করে কোন কন্টেন্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন। নির্দিষ্ট কন্টেন্ট: পূর্ণ আপলোড করা ভিডিও, মানে রি আপলোড যে ভিডিওগুলো হয়, বা হিংসাত্মক, যৌন বা ভুল তথ্য, বিভ্রান্তিকর বিভিন্ন তথ্য ছড়ানো, কম মানের স্লাইড শো বা অ্যানিমেটেড লোক, নকল বা মিসল্যান্ডিং থাম্বনেল, এগুলা করলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন যে পলিসিগুলো আছে এটা ভঙ্গ হয়ে যাবে। এবার চলুন জেনে নেওয়া যাক কমিউনিটি স্ট্যান্ডার্ডস। কমিউনিটি স্ট্যান্ডার্ডসের মধ্যে আপনি হ্যাড স্পেস, মানে খারাপ গালি দেওয়া, কাউকে বকা দেওয়া, ফ্যাক নিউজ, আপনি যদি ভুল তথ্য ভুল কোনো খবর ছড়ান, বা হ্যারাসমেন্ট, কাউকে হ্যারাসমেন্ট করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার কমিউনিটি যে গাইডলাইন স্ট্রাইক আছে এটা আপনার উপর পড়তে পারে। ফেসবুক নিয়মগুলো ভালোভাবে পেজগুলো রিভিউ করে, ফেসবুক কিন্তু কন্টিনিউ আপনার মাঝে মাঝেই কিন্তু আপনার ফেসবুক পেজটা কিন্তু ওরা নিজেরা রিভিউ করে। এবার চলুন জেনে নেওয়া যাক ফেসবুক পেজ কেন ডিমনিটাইজেশন হয়ে যায়। তার মধ্যে কিছু কারণ আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন তার মধ্যে একটা হচ্ছে কপিরাইট, আপনি যদি কারো ভিডিও কপি করে আপলোড করেন, সেক্ষেত্রেও কিন্তু ফেসবুক আপনার যে মনিটাইজেশনটা আছে এটা কিন্তু ডিমনিটাইজেশন করে দিতে পারে। বা ভুল তথ্য ছড়ানো, স্পাম কন্টেন্ট, অথবা আপনার ভুল বা বিভ্রান্তিকর থাম্বনেল দিবেন, আপনি ভিডিও দিচ্ছেন একটা, বাট আপনি থাম্বনেল দিচ্ছেন আরেকটা, যাতে মানুষের ক্লিক পড়ে। সেক্ষেত্রে মানুষ যদি অনেকে ক্লিক করে আপনার ভিডিওতে প্রবেশ করে কিন্তু ওরা দেখলো না, সেক্ষেত্রেও কিন্তু আপনার ফেসবুকের মনিটাইজেশনের প্রবলেম হতে পারে। কাজেই আপনি যেই সাবজেক্টটা নিয়ে ভিডিও বানাবেন, আপনি ওই রকম একটা থাম্বনেল ক্রিয়েট করবেন, যাতে মানুষ বুঝতে পারে এবং দেখে আপনার উপকৃত হতে পারে। আর লাইভে যদি আপনি গালাগালি করেন, তবে কিন্তু আপনার ডিমনিটাইজেশন হতে পারে। লাইভে যদি এমন কোনো কিছু বলেন যে এটার ওদের যে পলিসি আছে এটার ঊর্ধ্বে আপনি চলে গেছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম হতে পারে। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার পেজটা সুরক্ষা রাখার জন্য কিছু টিপস। তার মধ্যে সবসময় অরিজিনাল কন্টেন্ট বানান, আপনার যে কন্টেন্টটা বানাবেন এটা কিন্তু অবশ্যই অরিজিনাল হইতে হবে, আপনি নিজে থেকে যেটা দিচ্ছেন এরকম হতে হবে। বা কন্টেন্ট আপলোডের আগে টার্মস অ্যান্ড কন্ডিশনটা ভালো করে একটু চেক করে নেবেন, যাতে ভুলটা না হয়। আর রিপোর্ট পেলেই কিন্তু দ্রুত কাজ করবেন। ধরেন কোনো প্রবলেম হয়েছে, কোনো রিপোর্ট আসছে আপনার এখানে, আপনি এটার সমাধানটা কী হবে এটা দ্রুত পদক্ষেপ নেবেন, তবেই কিন্তু আপনার সুরক্ষা থাকতে পারবেন। আপনার পেজ যেন কখনোই ডিমনিটাইজেশন না হয়, সেজন্য এই নিয়মগুলো সবসময় মাথায় রাখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন, আর যদি ফলো দিয়ে রাখেন, আর পরবর্তীতে ভিডিও আসলে আপনি দেখতে পারবেন। সো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।